এটাই হচ্ছে উমানন্দ দ্বীপের বাইরের দৃশ্যটি। এই হচ্ছে ব্রহ্মপুত্র নদ, তার ঠিক পাশেই পিকক ল্যান্ড বা ময়ূরদ্বীপ। 1694 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত এই হরগোবিন্দ বা উমা মন্দিরটি 0.016 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এই মন্দিরটি অনেকগুলো সিঁড়ি বাইতে হয়, বেশ কিছু সিঁড়ি, যা সত্যি কষ্টসাধ্য হলেও মানুষ উঠছে। দেখো পরপরে যে এইখান থেকে সিঁড়ি এইভাবে ঘুরে 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 গিয়ে ওপরে জঙ্গলে দেখো আছে, ওপর দিয়ে গিয়ে ওই ওপরে আরও বেশ কিছুটা ওপরে উঠতে হয়। এই হচ্ছে ময়ূরদ্বীপের বাইরের চিত্রটি, খুব সুন্দর। ভারতবর্ষের উত্তর পূর্ব ভারতের আসাম রাজ্যের গুয়াহাটি ব্রহ্মপুত্র নদীর ওপারে গুয়াহাটি 30 বা 30 জেটিঘাট বা ভেসেল বা বোট পার করে হচ্ছে সেই ব্রিটিশের দেওয়া ময়ূরদ্বীপ, যা পৃথিবীর মানে ছোট্ট দ্বীপ। এই দ্বীপেই অবস্থিত সেই উমানন্দ মন্দির, যেটি শিবের প্রার্থনা বা শিবের পূজা হয়ে থাকে। এই হচ্ছে তার মূল গেট, অনেকগুলো সিঁড়ি বয়ে আসতে হয়। শিবের বউ বা শিবপত্নী সেই উমার নামাঙ্কিত এই মন্দিরটি, সেই জন্য এটাকে উমানন্দ পূজা বলা হয়ে থাকে। 1694 খ্রিস্টাব্দে এটা প্রতিষ্ঠিত। বহুত সিঁড়ি উপর বয়ে আসতে হলো। আমি মন্দিরের ভেতরে ঢুকছি, দেখি কি পরিস্থিতি। বাহ, বেশ সুন্দর মন্দির। এই দেখো মন্দিরের ভেতরের পরিস্থিতি। এই হচ্ছে মূল মন্দির। পাহাড়ের চূড়ায়। এই হচ্ছে ভোলে বাবা উমার মন্দির। এই হচ্ছে উমানন্দ ময়ূরদ্বীপে অবস্থিত। শিব মন্দিরের ঠিক সম্মুখে দুয়ারে নন্দী ভিরিঙ্গি, এটা হচ্ছে নবনীতা দাসব সর্বনাথ দাতা শ্রী স্পর্শ সঙ্গম দাস পুত্র 1/11/2024 দিল্লি বাড়ি, তারা এটা দান করেছিলেন। এটা সুন্দর। মন্দিরের আর এক পাশে নন্দী ভিরিঙ্গির দুটোই দাতা শ্রী উৎপল ভট্ট শ্রী শ্রী উমানন্দ দেবালয় পূজারী, এটা তিনি প্রদান করেছিলেন। হচ্ছে মন্দিরের মূল গেট। মন্দিরের ছবি তোলা নিষেধ, ঠাকুরের ছবি তোলা যাবে না। আমি উমানন্দের ঠিক পাশের মন্দিরের শিবগৃহে ঢুকেছি। এই হচ্ছে ভগবান শ্রী শ্রী মহাদেব এবং পাশে শিবলিঙ্গ নাগেশ্বর। এই হচ্ছে শিবলিঙ্গ এবং নাগেশ্বর। রুদ্রাক্ষ মালা গলায় ভগবান মহাদেব। এখানে হচ্ছে সব পর্যটন কেন্দ্র স্থল হিসাবে উমানন্দ যে দ্বীপ বা উমানন্দ মন্দির, যারা পর্যটক ভক্তরা আসেন তাদের মনস্কামনা পূরণের জন্য এখানে মোমবাতি এবং প্রদীপ ও ধূপকাঠি জ্বালিয়ে এই জায়গাটায় রাখে। মনস্কামনা পূরণের জন্য এই জায়গাটায় তারা রাখে। দেখো নানান শিবচেলি তারা গাছে বেঁধে গেছে মনস্কামনা পূরণের জন্য। দেখেছো পরপর পরপর অনেক, প্রচুর। এই হচ্ছে পুরো উমানন্দ মন্দিরের দৃশ্য। ভক্তরা এখনো পুজো দিচ্ছে। লাস্ট ভেসেল 4:30, বিকেল 4:30, তারপরে বন্ধ।
ঠিক আছে, আমি ভগবান শ্রী শ্রী মহাদেবকে প্রণাম জানাই। আমি উমানন্দ মন্দির থেকে বিদায় নেব।